আঁকা বাঁকা পথ, পাহাড়ি রাস্তা, খুব সুন্দর। নীলাচল বান্দরবনে অবস্থিত। ভিউটা দেখলে মন শান্তি হয়ে যায় আর কি, এরকম। তো আপনারা চাইলে আসতে পারবেন, বেশি দূরেও না, দেশের বাইরেও না, খুব কাছাকাছি। তার থেকে চোখ যত দূর যায় খুব সুন্দর ভিউ আর কি। আশপাশ প্রচুর পরিমাণে পর্যটক, যার কারণে হাঁটতে গেলেও মানুষের ভিড়ে হাঁটার মতো কোনো ইয়া নাই আর কি। আপনার যেমন মাছ বাজার, যেমন হাঁটতে গেলে মানুষের ধাক্কাধাক্কি, এরকম আর কি। এখানে গ্যান্ডারি রস টস বেচে, ক্লান্তি দূর করে, মানুষ খায়। তো আমরা হাঁটতে থাকি। এবার বিকেল হয়ে গেছে, তো আমাদের গন্তব্য হইতে আছে বান্দরবন টার্মিনাল। তো আমরা একটা বাইক নিয়ে আসছিলাম, বাইকটা হইতেছে ছোট, অনেকদিন বাইকের বয়স আর কি, কিন্তু হেভি শক্তিশালী। পাহাড়ে যেমনে উঠছে, নিয়ে আসছিল বাইক চালিয়ে মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব আর কি। ভাই আশপাশ যত ভিউ আছে গাইস, অসাধারণ অসাধারণ। এইতে আছে গেট দিয়ে ঢুকতে সম্ভবত 50 টাকা চার্জ লাগে। আমাদের 1 টাকাও লাগে নাই, 200 টাকার তেল ভরছি আর পুরা নীলাচল ঘুরলাম। একটু আগে যে বাইকটার কথা বললাম, এই হইতেছে বাইক, তো অসাধারণ। বাইকের চালক হইতেছে জাহাঙ্গীর ভাই, আমাদের কাউন্টারের মার্কেটিং ম্যানেজার। তো বান্দরবন কাউন্টারে আসলে ঠিক ওনাকেই পাইবেন। তো এখানে আশপাশ জিপগুলো সাধারণত ট্যুরিস্ট হিসাবেই ভাড়া দেয়, যখন ট্যুরিস্ট না থাকে বসা থাকে। সিএনজি করে আসতে পারেন বান্দরবন থেকে, সেটা যার যার পার্সোনাল বিষয় আর কি। অথবা কেউ নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আসে, তাও আসতে পারবেন, কিন্তু কোনো বাস আসবে না, বাস আসার মতো রাস্তা নেই এখানে। তো আমরা ফিরতে ফিরতে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে। তো সবাই ব্যস্ততা নিয়ে আসে যে ফিরবে নিজ গন্তব্যে আর কি। এই বাজারে আসছিলাম কিছু কেনাকাটার জন্য, আসার পরে কিনলাম না আর কি, মনটা কেমন জানি হয়ে গেল। আর একটা ভিডিও নিব, এই কারণে সন্ধ্যা হয়ে গেছে। তো জাহাঙ্গীর ভাই দেখলো, কইলো কলা কিনবো না, কলা পরে বললো যে বাজারের দিন কিনবে, বাজারের দিন নাকি একটু ভালো পাওয়া যায়। তো আমরা ফিরলাম, সামনের দিকে আগাইতে থাকি। এদিক দিয়ে আবার একটা গরু আইসা লাউ খাইতে নিছিল আর কি, খাইতে পারে নাই, মানুষে তাড়াই দিছে। আবার স্টার্ট করলাম। এটা হইতেছে মেঘলাও খুব সুন্দর, আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন। যেমন সকালের ভিউটা থাকে খুব সুন্দর, আবার বিকালের ভিউটা অনেক সুন্দর থাকে। আই লাভ মাই বান্দরবন, খুব সুন্দর। তো পাহাড়ি অঞ্চলে যদি পাখির চোখে দেখতে চান, তাহলে পাহাড়ের উপরে থেকে তো দেখতেই পারবেন, আর যদি ড্রোন নিয়ে আসেন তাহলে আপনাদের উপরে কি আছে এটাও দেখা যাবে। এই হইতাছে বান্দরবনের একটু আগে, সর্বোচ্চ 2-3 কিলোমিটার আগের রাস্তাও বেশ। নীলাচল থেকে যদি বাইক স্টার্ট দেন, মনে করেন অ্যাক্সেলেটার না দিলেও আইসা পড়া যাবে।
এত পরিমাণে ঢাল, নিচু নিচু নিচু। আবার ওঠার সময় অনেক রান করে উঠতে হয়েছে, কারণ উঁচু তো, উঁচুতে রান করতে হয়, নাহলে উঠতে গেলে দাঁড়ায় যাবে। তো আমরা হাঁটি হাঁটি পা পা করে চলে আসলাম বান্দরবান টার্মিনাল। খুব সুন্দর, মাত্র 200 টাকা দিয়া ঘুরে হয়ে গেল নীলাচল। যদি আপনারা ঘুরতে চান তাহলে কিছু টেকনিক অবলম্বন করতে হইব, যে পরিচিত কেউ আসেনি তাকে নিয়ে গেলে সবচেয়ে বেটার। সব জায়গায় ছাড় পাবেন, কোনো জায়গায় অগ্রিম চার্জ দিতে হবে না, এই আর কি। পরবর্তীতে আরও সুন্দর একটা ভিডিও পাবেন। পরবর্তী গন্তব্য হচ্ছে নীলগিরি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দিব, যদি আপনারা পাশে থাকেন আর কি। যেহেতু আমি পাহাড়ি অঞ্চলে গাড়ি চালাই, পাহাড়ের ভিউটাই পাবেন, খুব সুন্দর, মানে চোখ ধাঁধানো, একেবারে অসাধারণ। দেখবেন যত দূর যাবে অত দূর পাহাড়ি পথ, খুব সুন্দর আর কি। আশপাশ পাহাড়ি লোকজন দেখা যায়। তো এখানে একটা মজার বিষয় হইল, এই অঞ্চলে যে মানুষ যারা বসবাস করে তারা পানিটা অনেক দূর থেকে টাইনে নিয়ে আসে, যেমন জুড়ি করে, কেউ কলসি কাঁধে নিয়ে। আমি এটা দেখেছি। আর আমাদের চালক তো অসাধারণ, মানে খুব সুন্দর বাইক চালাইতেছে। রিস্ক ছিল না, কারণ মুখস্থ রাস্তা থাকলে রিস্ক থাকে না। আর এই রাস্তায় একমাত্র এই জিপ গাড়িগুলোই বেশি দেখা যাবে, কারণ এইগুলোই চলে, বাস চলে না। বাস চলার মতো রাস্তা তো আছে, কিন্তু ওই চিপা টার্নিংগুলো নিতে গেলে নিতে পারবে না। একটা বাস আসলে অন্য দিকটা একটা সিএনজি আসলেও সেটা অনেক কষ্ট হবে। তো আমরা এখানে 2 মিনিটের একটা বিরতি দিলাম চা খাওয়ার জন্য আর কি। বাইক অসাধারণ বাইক, এই বাইকের যে স্পিড, মাথা নষ্ট। এটা নিয়ে আমি নীলগিরি, চিম্বুক, শৈলবাবা, যাই বলেন, বান্দরবান এমন কোনো জায়গায় নাই যে বাইক এটাই থাকে, যাওয়া হয় নাই আমার। আমার চাকরির ক্ষেত্রে হচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেসের জাহাঙ্গীর সাহেব, মার্কেটিং ম্যানেজার। বান্দরবান আসলে কাউন্টার ওনাকে পাবেন। তো আপনারা শুনলেন, এবার আবার স্টার্ট করা যাক। আগুন টাগুন ধোয়া বাইরে একে। ও পাশে ওই চার দোকানে লাকড়ি দিয়া আগুন ধরাইছে, এই জন্য ধোয়া আসতেছিল। আচ্ছা যাই হোক, আমরা আবার স্টার্ট করলাম। চলতে চলতে আপনাদের দেখাবো, ওই যে আমি বলছিলাম যে পানি কিভাবে নেয়, দেখতে থাকেন। পাহাড়ি মেঠো পথ, খুব সুন্দর। আশপাশ ঘরগুলো অনেক নিচু, প্রাকৃতিক পরিবেশ আর কি। এই যে দেখেন পানি নিয়ে যাচ্ছে মাথায় করে, অনেক কষ্ট করে আর কি, পাহাড়ি লোকজন অনেক কষ্ট করে। এই যে ঝুড়ি ভরে পানি নিয়ে যাচ্ছে। খুব সুন্দর, নীলাচলের ভিউ অনেক সুন্দর। আমি আসছিলাম 3 ঘন্টার মতো আসছিলাম, কিন্তু মন চাইতেছিল আরও থাকি, কিন্তু সময় কম, এই কারণে থাকতে পারি নাই, আবার ব্যাক করতে হয়েছে। তো আসবো, সময় নিয়ে আসবো, আমার সাথেই থাকবেন সবাই।
পরবর্তী ভিডিও দিব অনেক সুন্দর সুন্দর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। বান্দর